তোমার ঠিক হয়েছে না ইডি আইয়ার হয়েছে ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি খাইতেছে নম্বর 104/2025। এই কেসে টোটাল 5 জন, 5 জন 21% অ্যারেস্ট হয়েছে। 2জন দিল্লি থেকে আর বাকিটা ত্রিপুরার। আচ্ছা, মানে গাজিয়াবাদের যে লোকটাকে আনা হলো আজকে প্রডিউস করা হলো, এটা আমরা বাই প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করি। তারপরে একটা গাজিয়াবাদ জেলে তাই অলরেডি জেলে আসলো, আন্ডার দ্য জেল কাস্টাডি। এটাও মানে এনডিপিএস কেসের মামলাই ছিল ওনার এগেনস্টে। আমরা ওইখান থেকে দিল্লি থেকে গাজিয়াবাদ থেকে আমরা আনার পরে 13 তারিখে ওনাকে আনা হয়েছে এখানে। এরপরে আজকে সেদিন বন্ধ ছিল ডিস্ট্রিক্ট কোর্ট, মানে আমরা স্পেশাল কোর্ট বন্ধ ছিল, তার জন্য আমরা আজকে প্রোডাকশন করছি। আজকে প্রোডাকশন করে তারপরে আমরা 10 দিনের পুলিশ রিমান্ড চাইছি, কারণ এটা তো অনেক বড় র্যাকেট। তো দিল্লি টু আগরতলা অনেক বড় চেইন, অনেক বড় র্যাকেট। তো আমি আজকে 10 দিনের জন্য পুলিশ রিমান্ড চেয়ে আমার সাবমিশন রাখছিলাম কোর্টের সামনে, কিন্তু আমরা আজকে সিডি দিতে পারি নাই। সিডি দেখানো খুব প্রয়োজন ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য লার্নেড কোর্ট। তো আমরা সিডি দেখাতে পারি নাই, যেহেতু এটা আরেকটা 21% এগেনস্টে হাইকোর্টে এখন হিয়ারিং পেন্ডিং আছে, আজকে বোধহয় হিয়ারিং আছে। তো তার জন্য সিডিটা হাইকোর্টেই রয়ে গেছে আজকে। তো আজকে আমরা সিডি প্রোডাকশন করতে পারলাম না, তো এই অর্ডারটা রিজার্ভে রাখছে আজকে। হাইকোর্টে কার হিয়ারিং চলছে আরেকজন যে বললেন? এটা বোধহয় রাজীব দাসগুপ্তর এগেনস্টে। তো অতটুকুই আজকে আমি প্রোডাকশন চাইলাম, আর তারা বললো তারা ইনভলভ না। আমরা বলছি, আমরা চেইন দেখিয়ে দিয়েছি কীভাবে উনি এই কেসে ইনভলভ। আমি আমার সাবমিশনে কইছি। তারপরে জাজ সাহেব বললো যে এটা অর্ডার রিজার্ভে রাখবো, যেহেতু সিডি আপনি আনতে পারছেন। তা আমরা নেক্সট ডেতে আমরা সিডি প্রডিউস করবো, এরপরে হিয়ারিং হবে আপনার।